প্রতিটি সরকার আসবে আর এই প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আবারও তারা ফ্যাসিস্ট হয়ে উঠবে, জনগণের অধিকারকে লুণ্ঠন করবে। এই জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে সংস্কার, শুধুমাত্র নির্বাচনী সংস্কার নয়, নির্বাচনী সংস্কারের পাশাপাশি অবশ্যই রাষ্ট্র মেরামতের জন্য সবার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। রাষ্ট্রের স্বার্থকে, রাষ্ট্রের সম্মান মর্যাদাকে, রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রগতিকে, রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বকে, রাষ্ট্রের জনগণের স্বার্থকে আমরা অগ্রাধিকার দিতে পারি না। এই ধরনের নেতিবাচক রাজনীতির চর্চা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই, যে স্বপ্ন শহীদদের, যেটি হচ্ছে দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই। যদি আমরা এই সব বিষয়গুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতে না পারি, এই চ্যালেঞ্জগুলোকে যদি আমরা ওভারকাম করতে না পারি, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থতায় পর্যন্ত। শাসনামলেও কিন্তু তখন পাকিস্তানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। আদালতে লড়াই করে জামাত ইসলামকে সেখানে আবার বৈধতা অর্জন করে সেই পাকিস্তানি জামাত ইসলামকে রাজনীতি করতে হয়েছে। আর একটা পদ্ধতি হচ্ছে গণ বিপ্লব, যেটা কোনো আদর্শের ভিত্তিতে মানুষের চিন্তা, কর্ম, গোটা প্রশাসন এবং চিন্তা দর্শনের গোটা পরিবর্তনের জন্য একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন হয়, যে আন্দোলনে সেই সমাজের রাষ্ট্রযন্ত্রের, সাধারণ মানুষের, নাগরিকের, এভরি সেক্টর এবং এভরি সেক্টরের সমস্ত জনগণ কিন্তু সেই আন্দোলনের সামিল হয়ে সেই চিন্তা, সভ্যতা, দর্শন, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর শিকড়কে পরিবর্তনের টার্গেট করে একটা বিপ্লব পরিবর্তন হয়। সেটাকে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অর্জিত যে বাংলাদেশ, শাসকের পরিবর্তনের পরে প্রশাসন, রাষ্ট্র সংস্কার, শিক্ষা, সংস্কৃতি, মানুষের মনস্তাত্ত্বিক অবস্থার সর্ব জায়গায় যে সার্বজনীন পরিবর্তন প্রয়োজন ছিল, আমরা অভ্যুত্থান হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক, সভ্যতা, রাজনীতিক, শিক্ষা, চিন্তা, চরিত্রের কোনো পরিবর্তন আমরা করতে পারি। সেই কারণে এটাকে আমরা অভ্যুত্থান পর্যন্তই বলি। আমরা এখানে কোনো বিপ্লব, আমরা এই আন্দোলন কোনো দলের ছিল না, কোনো শ্রেণীর ছিল না, কোনো আন্দোলনের দৃশ্য থেকে মানুষ ভাবছিল এবার কিছু একটা হবে। কি বলেন ঠিক? এর আগের 15-16 বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, 14, 18, 24 আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হয়। আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি, ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর লজ্জাজনক দুনিয়ার ইতিহাসের একজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর দুই চোখ দিয়ে দেখতে হয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। মৃত্যু হলে তো সে দেখতে পাবে। আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড।